হ্যালো স্টুডেন্ট, প্রত্যেকে গুড ইভিনিং। আজকে সন্ধ্যায় আমি ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, তখন বেশ কয়েকজন স্টুডেন্ট আমাকে মেসেজ করলো যে স্যার আগামীকালকে আমাদের রেজাল্ট বেরোতে পারে, এবং তার জন্য আমি গুগলে সার্চ করলাম এএনএম জেএনএম 2024 রেজাল্ট ডেট, এবং যখন আমি এটা সার্চ করলাম তখন আমার সামনে এই যে অপশানটা এটা খুলে গেল এবং এখানে শো করছে যে সেপ্টেম্বরের 2 তারিখ অর্থাৎ আগামীকাল তোমাদের রেজাল্ট। এবার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি যে হ্যাঁ, রেজাল্ট কিন্তু আগামীকাল দিতেও পারে, কারণ এর কোনো প্রকার যে হ্যাঁ বলবো যে কালকে দেবে না, কারণ এর কোনো প্রকার আর কারণ নেই যে দেবে না। কারণ তোমরা দেখো জেনপাস ইউজির কাউন্সিলিং শুরু হয়ে গিয়েছে এবং অলরেডি তোমাদের সমস্ত প্রক্রিয়াগুলো কমপ্লিট হয়েছে, চ্যালেঞ্জ করার সমস্ত প্রক্রিয়া কমপ্লিট। তো আগামীকাল রেজাল্ট দিতেও পারে, এটা নিয়ে কোনো প্রকার সংশয় নেই। কারণ বোর্ড এখন অবধি ওয়েটিং আর থাকতে চাইছে না, খুব তাড়াতাড়ি সমস্ত কাজটাকে কমপ্লিট করতে চাইছে, কারণ তোমরা প্রত্যেকে জানো জেনপাস ইউজির কাউন্সিলিং শুরু হয়ে গেছে। এছাড়াও জেকা যাদের হচ্ছে জেকার কাউন্সিলিং খুব তাড়াতাড়ি শুরু হবে, তাহলে বোর্ড আর কোনোভাবেই এটাকে ঝুলিয়ে রাখতে চাইছে না। তো সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হবে। যদি আগামীকাল কোনোভাবে নাও হয় তাহলে ধরে রাখতে পারো 5 থেকে 6 তারিখ, অর্থাৎ 5 তারিখ অথবা 6 তারিখ সেপ্টেম্বরের এই 6 তারিখের মধ্যে রেজাল্ট তোমাদের পাবলিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার রেজাল্ট তো পাবলিশ হবে, তার আগে প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো। তোমরা তো পরীক্ষা দিয়েছো, নিশ্চয়ই চ্যালেঞ্জ যে অ্যান্সার কিস ছিল মডেল অ্যান্সার কিস, এই মডেল অ্যান্সার কিসতে প্রত্যেকে অ্যান্সারটাও মিলিয়েছো। তো কার কত স্কোর হচ্ছে নির্দ্বিধায় প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। এর ফলে কি জানা যাবে যে এবছর কাট অফটা অ্যাপ্রোপ্রিয়েট কত যেতে পারে, অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট কাট অফটা কত যেতে পারে সেটার সম্পর্কে আমাদের একটা ধারণা জন্মাবে। কারণ হয়তো অনেকে আমরা জানিই না যে কেমন কাট অফ যাচ্ছে বা কত যাচ্ছে, অনেকে এই নিয়ে প্রশ্ন করেই যাচ্ছ। তাই জন্য বলবো প্রত্যেকে নির্দ্বিধায় কে কত মার্কস পেয়েছো অবশ্যই কমেন্টে জানাও, সেটা কম পাও বা বেশি পাও, কারণ তুমি একা কম পেয়েছো এরকম না, অনেক ক্যান্ডিডেট এবছর কম মার্কস পেয়েছে। তাই যারা ভাবছে খুব হাই কাট অফ যাবে, এটা একদম মিথ্যে ধারণা। ঠিক আছে, হাই কাট অফ যাবে এটা বলে দেওয়াটা কোনোদিনই চায় না, যেহেতু রেজাল্ট পাবলিশ হয়নি। তাই জন্য বলছি, তোমরা ধরো দেখা গেলো এই ভিডিওটা 10,000 জন দেখেছো, জানি 10,000 জনে তো কমেন্ট করবে না, যদি 2,000 জনও কমেন্ট করে জানাও, যদি 2,000 জনও কমেন্ট করে জানাও, তোমরা নিজেরা একে অপরকে বুঝতে পেরে যাবে যে এবছরের কাট অফটা কত যেতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট কাট অফ তোমরা আজকের মধ্যেই যতজন কমেন্ট করবে, আজকে যতজন ভিডিওটা দেখছো যতজনই কমেন্ট করবে, আজকের মধ্যেই কিন্তু তোমরা জেনে যাবে যে কাট অফটা কত যেতে পারে, কারণ তোমরা প্রত্যেকে কমেন্ট করতে পড়বে এবং বুঝতে পারবে যে হ্যাঁ এই কাট অফটা এবছর যেতে পারে। ঠিক আছে, তো তাই জন্য বলছি যতজন দেখছো যে স্যার আমি এই মার্কস পেয়েছি, আমি এএনএম করতে চাই, তাহলে এটাও বোঝা যাবে যে এবছর এএনএম এর দিকে মানুষ বেশি ঝুঁকছে নাকি জিএনএমটার দিকে মানুষ বেশি ঝুঁকছে। তো তাই জন্য বলছি অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাও। আর হ্যাঁ, কী কী ডকুমেন্টস রেডি করতে হবে সেটা নিয়েও আজকে কথা বলবো। তার আগে একটি বিশেষ কথা, এবার দেখো তোমাদের যে ব্যাচ, এই ব্যাচ নিয়ে যদি কথা বলি, দেখো এএনএম জিএনএম 2025 কোচিং, আমাদের কোচিংয়ের ফ্যাসিলিটি কী কী রয়েছে এবং কোথায় কন্ট্যাক্ট করবে, দেখো কন্ট্যাক্ট নাম্বারটা আমি লিখে দিচ্ছি এখানে 7001946335, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারটা যে সবসময় আমি ফোন তুলবো এমনটা না, অন্য কোনো স্যার বা অন্য কেউ ফোন তুলতে পারে। তো যাই হোক, একটা কথা বলে দিই, আমাদের রিলিফ ব্যাচ 2025 কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে এবং ক্লাসও কিন্তু শুরু হয়েছে, এবং সর্বপ্রথম আমরাই কিন্তু ক্লাস শুরু করেছি, কারণ আমাদের স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে গেছে এবং ফার্স্ট ব্যাচ কিন্তু অলরেডি ভর্তি হয়ে গিয়েছে। সেকেন্ড ব্যাচের জন্য যারা করতে চাইছো এরপর, তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নাও। এবং আমাদের ক্লাস শুরু হতে চলেছে খুব শীঘ্রই, অর্থাৎ তোমাদের 3 তারিখের মধ্যে আমরা সেকেন্ড ব্যাচের ক্লাস শুরু করে দেবো। তার আগে প্রত্যেককে একটাই কথা বলবো, রিলিফ ব্যাচ 2025-এর ইনস্টলমেন্ট পেমেন্ট কিন্তু রাখা হয়েছে, যেখানে মাত্র 750 টাকা দিয়ে তুমি জয়েন করতে পারবে। টোটাল ফিস 1,500 টাকা, যেখানে অন্যান্য কোচিং সেন্টার দাবি করছে 2,000, কেউ 2,500, সেখানে আমরা মাত্র দাবি রেখেছি 1,500 টাকা। লাইভ ক্লাস পাচ্ছ, রেকর্ড ক্লাস পাচ্ছ এবং বিগত বছরের সমস্ত নোটসপত্র পাচ্ছ, এবং তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ যে আগের মক টেস্টগুলো ছিল, অর্থাৎ আগের যে ফ্রি মক টেস্টগুলো, সেই সমস্ত ফ্রি মক টেস্টের অ্যাক্সেস, এবং সাথে এক্সামের আগে একটা ফ্রি বুক, প্রত্যেকের বাড়িতে একটা ফ্রি বুক আমরা ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থা করতে চলেছি এবছরের জন্য। ঠিক আছে, তো এই নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করে নাও। দেখো তারপর এখানে আমাদের 7 দিন ক্লাস রয়েছে এবং এক্সট্রা মক লেখাই আছে, আমাদের টিচার ফ্যাসিলিটি আগেও দেখানো হয়েছে। ঠিক আছে, এবার দেখো তোমরা হয়তো বলছো স্যার আমার কাছে তো 750 টাকা নেই, আমি ক্লাসটাকে জয়েন করতে পারবো না। অবশ্যই পারবে, কেন পারবে না? সবার কাছে কি সবসময় 750 টাকা করে থাকে? ঠিক আছে, অনেকে গরিব বাচ্চা রয়েছে, তাদেরকে 750 টাকা থাকবে না, তাই জন্য তোমরা অবশ্যই জয়েন করতে পারো মাত্র 250 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে। ঠিক আছে, 250 টাকা দিয়ে দিলে এটা আমি এখান থেকে রিডিউস করে দেবো। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার দেখে নাও 7001946335। ঠিক আছে, 335, ভালো করে কন্ট্যাক্ট নাম্বারটা লিখে নাও। ঠিক আছে, যারা চাইছো যে না স্যার রেজাল্টের পর শুরু করবো, তারা রেজাল্টের পরেও শুরু করতে পারো, বাট কন্ট্যাক্ট নাম্বারটা ভালো করে দেখে নাও
00194633 ঠিক আছে, একদম কম খরচে। ঠিক আছে, এবার দেখো স্যার আপনাদের কাছে কতজন পাস আউট হয়েছে, আর বাবা রেজাল্টই তো বেরোনো না, পাস আউটের খবর কী করে বলবো? ঠিক আছে, বাট যেদিন রেজাল্ট বেরোবে সেদিন দেখিয়ে দেবো যে কত স্কোর আমাদের এখান থেকে হাইস্ট হয়েছে। ঠিক আছে, তো টোটালি এখন অবধি জানা যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেট প্রায় 80-র ওপরে রয়েছে। ঠিক আছে, 80-র ওপরে রয়েছে এখন অনেক ক্যান্ডিডেট, সেগুলো আমি দেখাবো র্যাঙ্ক কার্ড, তো রেজাল্ট বেরোলেই দেখাবো সেটা, কারণ এখন থেকে তো আমি লাফিয়ে লাফিয়ে গোলা বাজিয়ে বলতে পারবো না। ঠিক আছে, তো চান্স কতজন পাবে বা না পাবে সেটা রেজাল্টের পর বুঝতে পারবো, কিন্তু যে পরিমাণ আমি সার্ভে করে জানতে পারছি মোটামুটি অনেক স্টুডেন্ট একটা হিউজ পরিমাণ বা হিউজ অ্যামাউন্ট স্টুডেন্ট কিন্তু এবছর চান্স পেতে চলেছে আমাদের এই রিলিফ। আমাদের আগের ব্যাচটার নাম ছিল সাফল্য ব্যাচ। ঠিক আছে, তো সেই সাফল্য ব্যাচ থেকে কিন্তু হিউজ পরিমাণ একটা স্টুডেন্ট চান্স পেতে চলেছে। তো কেউ দেরি করো না, কন্ট্যাক্ট নাম্বার লিখে নিয়েছো, অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। চলো, কন্ট্যাক্ট নাম্বার আগেই বলেছি, একটু দেখে নিও দরকার হলে। এবার কী কী ডকুমেন্টস রেডি করবে একটু দেখে নাও। দেখো, এই ডকুমেন্টসটা তোমাদের কিন্তু রেডি করতে হবে, আর দেরি করো না, প্রত্যেকে ডকুমেন্টস রেডি করতে শুরু করে দাও। প্রোফর্মা A1, এটা হচ্ছে প্রোফর্মা A1, তোমরা এটাও রেডি করতে পারো। তো এটা রেডি করার জন্য কী কী করতে হবে একটু দেখে নাও। দেখো, সার্টিফাইড দ্যাট, এখানে তোমার নাম লিখবে, সন অ্যান্ড ডটার অফ, তুমি যদি ছেলে হও তাহলে সনে টিক করবে, ডটার হলে এখানে টিক করবে। তো টিক করে এখানে তোমার বাবার নাম লিখবে, ইজ এ রেসিডেন্ট অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট ভিলেজ হাউস, এখানে গ্রামের নাম, এখানে স্ট্রিট। ঠিক আছে, স্ট্রিট বলতে গ্রামের নামে লিখিয়ে দিতে পারো, এখানে পোস্ট অফিস, এখানে পুলিশ স্টেশন, এখানে ইন দ্য ডিস্ট্রিক্ট লিখবে, আন্ডারটা কিছু লেখার প্রয়োজন নেই, এগুলো লিখে কিন্তু তুমি ফিল আপ করবে। এগুলো কিন্তু বিডিও সাহেব নিজে ফিল আপ করে দেবেন না, এগুলো কিন্তু তোমাকেই ফিল আপ করতে হবে। তোমরা তো ভাবছো বিডিও সাহেব নিজে ফিল আপ করবে, একদমই না। এবার দেখো, এখানে তোমার ক্যান্ডিডেট সিগনেচার থাকবে, অর্থাৎ তোমার সিগনেচার থাকবে, এখানে তোমার একটা ফটো দেবে, এখানে তোমার একটা ফটোকে আপলোড করবে। ঠিক আছে, 4 সেমি 3 সেমি মাপ করে দেখে নেবে ফটোটা যেন ঠিকঠাকভাবে থাকে। এবার এই ফটোর উপর ভিডিও কিন্তু অ্যাটেস্টেড করবে, বিডিও সাহেবকে দিয়ে কিন্তু অবশ্যই অ্যাটেস্টেড করিয়ে নেবে, বিডিও বা এফডিও, অর্থাৎ গ্রুপের যারা অফিসার তাদেরকে দিয়ে এখানে সিগনেচার করতে হবে, এবং তাদের যে স্ট্যাম্প, সেই স্ট্যাম্পটা যেন অ্যাটেস্টেড থাকে। তারপর এখানে তারা সমস্ত কিছু সিলেক্ট করবে। এবার দেখো, আগের বছরও অনেক ক্যান্ডিডেটের এই জায়গাটা একটু ভুল হয়েছিল। কি ভুল হয়েছিল দেখো, এখানে ব্লক লেটারে করেনি, অনেকের ছোটো হাতের করে দিয়েছিল। তো এটা কিন্তু দেখবে যে ওই বিডিও সাহেব বা এফডিও সাহেব যিনি থাকবেন তিনি ব্লক লেটারে করছেন। তো তারপর দেখ, এখানে তোমার এখানে হচ্ছে সিল করবেন, এখানে আবার সিল দিতে হবে, কিন্তু এখানে একটা সিল পড়বে, এখানে একটা সিল পড়বে, এই যেখানটা করে একটা সিল পড়বে, অফিস অ্যাড্রেস, অফিসের ফোন নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু ওনারা ফিল আপ করে দেবেন। ঠিক আছে, এবার সব কিছু ওরা করে দেবেন। এটা হচ্ছে A1, এটা হচ্ছে A1 এর জন্য। ঠিক আছে, এটা হচ্ছে A1, মানে গ্রুপ এ গ্রুপের অফিসাররা এখানে সই করতে পারবেন। ঠিক আছে, ওটা কিন্তু স্কুলের স্যারেরা সই করতে পারবেন না। প্রোফর্মা A2টাও তোমরা করতে পারো, যেই স্কুল থেকে তুমি এইচএস পাস করেছো সেই স্কুল থেকে এটা করবে। এগুলো সব কিছু নিজেরা ফিল আপ করে নেবে দেখে দেখে। ঠিক আছে, এটা আমাদের গ্রুপে দিয়ে দেবে, তাই গ্রুপের ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক পাবে, গ্রুপে জয়েন করে যাও। এগুলো সব কিছু ফিল আপ করে নিলে এখানে সই করলে এখানে স্কুলের হেড টিচারকে দিয়ে সই করিয়ে দেবে। ঠিক আছে, এখানে সমস্ত কিছু আগের মতো প্রক্রিয়া করবে। এটা হচ্ছে A2টা কিন্তু হেড স্যার করবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রোফর্মা 2, এটা হচ্ছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু নিজেরা ফিল আপ করবে। তারপর একটা গভর্নমেন্ট হসপিটাল থেকেই করে নেবে এই টেস্টগুলো। ঠিক আছে, এই টেস্টগুলো করে নেবে, তো ডক্টরবাবুকে দেখালে ওনারা নিজেরাই বলে দেবেন যে কোন কোন টেস্টগুলো প্রয়োজন। তবে তোমাদের কোন কোন টেস্ট মাস্ট বলে দিচ্ছি। দেখো, ব্লাড টেস্টটা করবে, এই লাংসের এক্সরেটা করবে। ঠিক আছে, এ দুটো মাস্ট। আর হচ্ছে তোমাদের ব্লাড প্রেশারটা একটু করে নেবে, আর তোমাদের টিথ কাম এগুলো ওনারা দেখেই বস করিয়ে দেবেন। আর তোমাদের এখানে নিচের দিকে দেখে নাও মেন্টাল অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, ব্লাড প্রেশার, এই ব্লাড প্রেশারটা একটু মেপে নিতে বলবে। ঠিক আছে, কারণ ওটা চেক করতে পারে। আর এই পুরো রক্তের যে টেস্ট, আর অ্যালবুমিন অ্যান্ড সুগার টেস্ট, ঠিক আছে, ইউরিন টেস্ট, অ্যালবুমিন অ্যান্ড সুগার টেস্ট, এগুলো একটু কিন্তু করে নেবে। তারপর দেখো, হার্টের যে টেস্টটা আছে এটা একটু করে নেবে। তো এই টেস্টগুলো তোমাদেরকে করতে হবে। তারপর সমস্ত কিছু সিগনেচার এরাই কিন্তু ফিট বা আনফিট এগুলো করে দেবেন। তারপর এখানে অবশ্যই তারা সই করে দেবেন, নেম, ডিগ্রি, রেজিস্ট্রেশন নম্বর, অফিস ফিল, এগুলো কিন্তু তারাই করে দেবে। ঠিক আছে, তো এখানে কিন্তু অবশ্যই সঠিকভাবে সইগুলো করাবে, স্যারেদেরকে দেখে শুনে সইগুলো করতে বলবে, কারণ হয়তো ওনারা অতটা দেখেন না বা হয়তো অতটা পড়ে কেয়ার করলো না, কারণ ওনাদের তো একটু ব্যস্ততা থাকে, তাই জন্য নিজেরা দেখে সঠিকভাবে কিন্তু সইটা করে নেবে। এগুলো হচ্ছে তোমাদের ডকুমেন্টস, এগুলো হচ্ছে মাস্ট তোমাদেরকে করতে হবে। এবার আর এখানে তোমাদের প্রয়োজন নেই। এবার দেখো, যারা ওবিসি রয়েছে তাদের কিন্তু ওবিসি এনসিএল বানাতে হবে। তো ওবিসি এনসিএল নিয়ে এখনও ওবিসি কারা পড়ছো বা না পড়ছো এই নিয়ে এখন হাইকোর্টে একটা কেস চলছে, তো কেসের শুনানি আছে। তো এনসিএল যারা অ্যাকচুয়ালি পিওর ওবিসি তারা অবশ্যই এনসিএলটা এখন থেকে বানিয়ে নাও। ঠিক আছে, কারণ এনসিএল ছাড়া কোনোভাবেই তোমার ভেরিফিকেশান হবে না, কলেজ কিন্তু আটকে দেবে।
ঠিক আছে? কলেজ কিন্তু আটকে দেবে। কিভাবে ওবিসি এনসিএল বানাবে সেই নিয়ে যদি ভিডিও চাই নিচের কমেন্ট বক্সে আমাকে জানাবে যে হ্যাঁ দাদা একটা ভিডিও চাই। চলো এই ছিল আজকের এই ভিডিও। কী ডকুমেন্টস লাগবে বা না লাগবে সমস্ত কিছু ক্লিয়ার করতে পারলাম। কাট অফ নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। রেজাল্ট খুব শীঘ্রই বেরোতে চলেছে। তো তোমরা আজকে কমেন্টে জানাও নেক্সট দিন, তাহলে আমি কাট অফ নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। চলো প্রতি ভিডিওটা লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর খুব ভালো থেকো প্রত্যেকে। আর যারা কোচিং নিতে চাইছো আমি কন্ট্যাক্ট নাম্বার আগেও দিয়েছি, এখনও দিয়ে দিচ্ছি 7001946355। ঠিক আছে? অনেকের প্রবলেমের কথা ভেবে আমাদের 750 টাকা একটা করা হয়েছে এবং 250 টাকা করা হয়েছে। যারা জাস্ট রেজিস্ট্রেশন করতে চাইছো, বাট পুরো পেমেন্টটা তারা আস্তে আস্তে কিন্তু কমপ্লিট করে দেবে। চলো গুড বাই, প্রত্যেকে ভালো থেকো। ক্লাসকেও মিস করো না, কারণ আমাদের ক্লাস অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। শুভরাত্রি, প্রত্যেকে খুব ভালো থেকো।